হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আনশুয়া স্ট্রেট ভেলভেটে তোমাদের অনেক স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। বাইরে বেরোবো না, কারণ এই যে বৃষ্টি পড়ছে বাইরে, রাস্তাটা ভেজা, রানিং বৃষ্টি পড়ছে এখন ফোটা ফোটা। পেপার দাদা এসছে পেপার দিতে, 5:25, ওই জন্য পেপার দিতে এসছে। সকলকে ভেরি গুড মর্নিং। কেন আজকে হচ্ছে সানডে, লেজি ডে, ধীরে সুস্থে কাজ হবে। এই দাদা আসে 5:25-এই পেপারটা দিতে আসে। এই যে দেখো, বুঝেছো, একদম বৃষ্টি পড়ছে। আমি নিচটা তোমাদের ভালো করে দেখাচ্ছি, দেখো। চাটা বসিয়ে 5:25-এই ব্লগটা স্টার্ট করলাম। চলো চাটা দেখবে, বা কী কী বাজার করেছি বাজার দেখাবো। চলো, এই দেখো বাজার করেছি বরবটি, এদিকে পটল, এটা পেঁপে, এটা টমেটো, গন্ধলেবু, আর মানে এটা উচ্ছে একটু করলা টাইপ, একটু বড় আর কি। আর এই যে ঢ্যাঁড়স, বুঝলে। এই হচ্ছে বাজার করেছি কালকে। খুব সুন্দর, তখন ঠান্ডা হাওয়া দিচ্ছিল যখন বাজার করছিলাম। এই যে আমার চাটা রানিং হচ্ছে, চাটা দেখো। ও তো দেখো দুষ্টামি করেও তোমাদের দেখতে দেবে না আসলে। এই দেখো চাটা অনেক দিন বাদে দেখো ইডলি করব। কালকে চাল ডাল সব ভিজিয়ে রেখেছি, ক্লোজ করে দেখো। এই যে বিউলির ডাল আর চাল, কালকে থেকে আমি আবার হাতাটা ডুবিয়ে রেখেছি তোমাদের দেখানোর সুবিধার জন্য। এই যে, ঠিক আছে। চলো, তোমরা তো দেখতে পাবে না, শুধু জলটুকুই দেখতে পাবে, ওই জন্যই আমি ওটাকে হাতাটা দিয়ে রেখেছি। চলো, একদম বৃষ্টি পড়ছে বাইরে, ওই জন্য আর আমি ট্যাপটা বাইরে বার করলাম না। চলো, এই মনে হয় 5:30টার দিকে কাটা যাচ্ছে, তোমাদের সঙ্গে কথা বলছি, কাটাটাও ঘুরছে। চলো চাটা নামাই। সকলকে ভেরি 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 গুড মর্নিং। চলো, এই দেখো ফ্রেন্ডস, ইডলির কিছুটা চাল আমার মানে পেশাই হয়ে গেছে। আর এক সেকেন্ড, এই যে এটা আবার ওটার থেকে বার করব, বার করে তারপর ওই বাটির মধ্যে মিশিয়ে দুটো এক জায়গায় করে তারপর নুন ঠুন দেবো। তারপর বাটিতে তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে দেবো। আর ফ্রাই প্যানে তো বসাবোই, তোমরা তো জানোই আমি ওইভাবেই করি। চলো, এবার ওটা বার করে নুন ঠুন মেশাই, তারপর আবার পরে ফিরছি, শেয়ার করবো পরে। এই দেখো ব্যাটারগুলো ফাইনালি একটু তেল ব্রাশ করে ব্যাটারগুলো দিয়ে দিয়েছি বাটিতে। আর এই দেখো আমার এই যে জলটা গরম হয়ে গেছে, এবার এটার মধ্যে দেবো। তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো 5টা বাটি দিই, এর বেশি দিই না, এর বেশি হবেও না, দিও না, চেষ্টাও করি না। দিয়ে দিলাম, এবার হচ্ছে ঢাকনাটাও দিয়ে দিলাম। চলো সঙ্গে থাকো। এই দেখো ইডলির সঙ্গে বাদাম দিয়ে চাটনি করবো, তা ওই একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বাদামটা এখন পেশাই করবো। এই যে কারি পাতাও রেডি, হ্যাঁ কারি পাতাটাও দেখিয়ে দিলাম। চলো ফাইনালি তোমাদের একটু ঢাকনাটা তুলে একটু দেখাই। এই দেখো দূর থেকে দেখো, নাহলে ঝাপসা হয়ে যাবে। ঠিক আছে, ফুলে উঠেছে একদম, জাস্ট ফুলে উঠেছে। চলো সঙ্গে থাকো, বাদামটা পেশাই করে নিই তারপর ফিরছি। চলো, এই দেখো ফ্রেন্ডস, ইডলিটা একদম পুরো রেডি, দেখছো, একদম রেডি করে তোমাদের কাছে দেখাচ্ছি, তোমাদের কাছে নিয়ে এসছি। চলো ইডলিটা খাই। অনেক দিন বাদে ইডলি করলাম, অনেক দিন বাদে গো। আমি নিজেও বুঝতে পারছি যে অনেক দিন বাদে ইডলি করলাম। খেলে চলে আসো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে এরকম ডাল একটু মাখা মাখা করেছি, আলু সিদ্ধ মাখা, আর মাছ ভেজেছি, মাছ ভাজা। এই খাওয়া, এই খাবার আজকে। আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, একটু বাইরে ছিলাম বলে, চটজলদি করে এসেছি, এসে বসিয়ে দিয়েছি তো তার জন্য শেয়ার করিনি। চলো সঙ্গে থাকো, আজকে এই খাবো দুপুরবেলা। চলো খেয়ে নিই তারপর ফিরছি। চলো সঙ্গে থেকো। আজকে ইডলি দেখিয়েছি তোমাদেরকে। চলো, আমি আর দেখতে পাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। গরমে এতটা করে চা না খেলেও হয় না, বলো। ইভিনিং এর চা নিয়ে বসলাম। এত গরম এত গরম, আর পারা যাচ্ছে না গো, গরমে আর পেরে উঠছি না। কি বলবো বলো তো, সবাই সবাই পেরে উঠছে না, শুধু আমি কেন, সবারই কষ্ট হচ্ছে।
একটা দিদি বাড়িতে খাওয়া দাওয়া ছিল, ওখানেই খেলাম, যার জন্য ঘরের কোনো রান্না আজকে তোমাদের দেখাইনি, শুধু ওই ইডলিটাই দেখেছো সকালবেলা, আর কিচ্ছু না। কারণ ওর বাড়িতেই তো খাওয়া দাওয়া করলাম, এই তো কিছুক্ষণ আগে ফিরলাম, ঘরে এসে একটু বিশ্রাম করলাম। গরমে আর ভালো লাগছে না বাবা। কালকে বাজার শেয়ার করেছি তোমাদের সঙ্গে, কালকে যা বাজার করেছি, প্রচুর তরি তরকারি এনেছি। রবিবার তোরও ছুটি, এরা বললো আয় খেয়ে যা, বাড়িতে আয় একসাথে খাওয়া দাওয়া করি, একটু গেলাম। আরে কি রোদ্দুরের মধ্যে ভালো লাগে? অনেক না ভালো লাগাও ভালো লাগাতে হয়, সম্পর্ক যদি টিকিয়ে রাখতে চাও। তখন যদি তুমি বলো না আরে গরম রোদ্দুর, গরমের সময় গরম, রোদ্দুরের সময় রোদ্দুর, বর্ষার সময় বৃষ্টি, সবই হয়, শীতের সময় শীত করবে, তাহলে সবাইকেই যদি এরকম অজুহাত দেখায়, ভালো লাগলো। ওর বাড়িতে খানিকক্ষণ কাটালাম, খুব ভালো লেগেছে। চলো, চাটা অনেকটা আছে, দেখতে পাচ্ছ না, আপের ওপর পড়ে আছে। চাটা একটু শান্তি করে খাই, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। ব্লগটা আজকে এখানেই শেষ করছি।